রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন তার স্ত্রী চিকিৎসক সুফিয়া রশিদ। স্থানীয়রা বলছে ধানমন্ডি 15 নম্বরে 5 তলা ভবনের 2য় তলায় থাকতেন এই চিকিৎসক দম্পতি। প্রায় 10 দিন আগে লন্ডন থেকে ঢাকায় আসেন তারা। বৃহস্পতিবার রাতে কয়েকজন অস্ত্রধারী তাদের বাসায় ঢুকে পড়ে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে আব্দুর রশিদকে কুপিয়ে জখম ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। ওনাদের ছেলে মেয়েদেরকে আমি খুব কমই দেখেছি, 2-1 বার হয়তো। তো লন্ডন প্রবাসী, ওনারা লন্ডনে যায় আসা করেন সবসময়। এখন বোধহয় 10 কি 12 দিন আগে ওনারা বাংলাদেশে আসছিলেন লন্ডন থেকে। অন্ধকারে আমি আরো মনে করছি সে এইখানে ঘুরতেছে, বাথরুমটা ভুল করছে। তারপরে দেখে আমার উপর ঝাঁপাই পড়লো। প্রবাবলি রাত আড়াইটার দিকে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলেন এবং এইখানে যে ছাদ বারান্দার সাথে দোতলায় যে দরজাটি আছে তিনি বাতাস চলাচলের জন্য সেটি খোলা রেখেছিলেন। তো খুব সম্ভবত একাধিক ব্যক্তি তখন চুরি করার উদ্দেশ্যে ওই দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকে। এ নিয়ে বিস্তারিত জানবো। ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে এখন পর্যন্ত আটক করেছে কিনা পুলিশ, আর মামলার যে বিষয়টি সেটি হয়েছে কিনা? শরীফ, এখন কিন্তু ডাক্তার একেএম আব্দুর রশিদের ময়নাতদন্তের যে সুরতহাল রিপোর্ট সেটা নিয়ে হাজারীবাগ থানার পুলিশ এসেছে। আপনাকে যদি দেখাতে চাই, সেই কাজটা কিন্তু চলমান রয়েছে। আপনি যেমনটি বলছিলেন কাউকে এখন পর্যন্ত আটক করেছে কিনা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসলে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এবং মামলাটাও কিন্তু প্রক্রিয়াধীন। এখানে তার এক ভাগ্নে এসেছে এবং আপনি জানেন যে তার ছেলে মেয়ে সবাই লন্ডন প্রবাসী এবং তারা কিন্তু কেউ আসতে পারেননি বা তাদের যে ভাতিজা তেমনটিও কিন্তু সেও নারায়ণগঞ্জ থেকে একটু আগে এসেছেন এবং কথা বলেছেন আমাদের সঙ্গে। আমরা ধানমন্ডিতে যখন ছিলাম পাশের ভবনের একটি সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি। সেখানে কিন্তু দেখেছি যে রাত 2:30টার দিকে 3 যুবক সেই ভবনটির সামনে তাদের যে ব্যবহৃত স্যান্ডেল সেটা রেখে দেয়াল টপকে সেই বাড়িতে প্রবেশ করে এবং 1.5 থেকে 2 ঘন্টা পরে তারা পালিয়ে সেই ভবন থেকে পালিয়ে বের হয়, দৌড়াতে থাকে এবং আপনি জানেন যে তখন কিন্তু চিৎকার করছিল এই সুফিয়া, যিনি ডাক্তার সুফিয়া, তার হাজবেন্ডকে যখন ছুরিকাঘাত করে তখন কিন্তু চিৎকার করছিল। চিৎকারের শব্দ পেয়ে 3 তলা 4 তলা এবং 5 তলা যে মেস ভাড়া দেয়া ছিল সেখানকার ছেলেপেলেরা চলে আসে এবং তখনই কিন্তু 3 যুবক যারা দুর্বৃত্ত তারা পালিয়ে সেখান থেকে বের হয়ে যান। পুলিশ আমাদের বলছেন যে তারা শুধু সেই সিসিটিভি ফুটেজ না, সেই ধানমন্ডির গলিতে যে আরও ফুটেজ আছে সেগুলো তারা বিশ্লেষণ করছে এবং তারা আশা করছেন যে খুব শীঘ্রই এই দুর্বৃত্তদের তারা ধরতে পারবেন। তবে একটি বিষয় যে বাসার কিন্তু কোনো কিছু খোয়া যায়নি, টাকা পয়সা বা স্বর্ণালংকার সেগুলোও কোনো কিছু নিতে পারেনি। পুলিশ এটা চুরি বা অন্য কোনো ঘটনা কিনা সেটাও কিন্তু তারা যাচাই বাছাই করছে। তারা আশা করছেন যে শীঘ্রই এই দুর্বৃত্তরা আটক হবেন বলেই ধানমন্ডি জোনের যিনি এসি তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, স্বজনদের সঙ্গে যেমন আমরা কথা বললাম, তারা বলছেন 10 থেকে 12 দিন আগে ডাক্তার একেএম আব্দুর রশিদ তার স্ত্রীকে নিয়ে দেশে আসেন এবং তারা কিন্তু তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে বেড়াতে গিয়েছিল এবং 10 দিন আগে থেকে তারা এই ধানমন্ডির বাসায় অবস্থান করে। ঘটনা আসলে কি তারাও সঠিকভাবে বলতে পারছে না এবং তার স্ত্রী যে ডাক্তার
তিনিও কিন্তু এখন কিছুটা ট্রমায় রয়েছে। তিনি শুধু বলছেন যে একটা ছায়ার মতো কোনো কিছু তিনি দেখতে পান এবং তারপরেই চিৎকার করলে আর সবাই পালিয়ে যায়। অন্য কোনো কিছু তিনি বলতে পারছেন না। আর স্বজন বলতে একদম বাড়িতে ওনারা দুইজন চিকিৎসক দম্পতি ছাড়া আর কেউ ছিল না। এই জন্য বিষয়টা একদম যে স্পষ্ট করে কেউ কিছু বলা সেটাও পারছেন না। তবে আমরা পাশের ভবনের দারোয়ান বা অন্য যারা অবস্থান করছিল তাদের সঙ্গে কথা বলেছি। দু একজন কথা বললেও আসলে পুলিশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার জন্য নিষেধ করা জন্য তারা আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে রাজি হননি। তবে পুলিশ বারবারই বলছেন যে তারা খুব ধানমন্ডিতে বাসায় ঢুকে প্রবাসী চিকিৎসককে হত্যা করা হয়েছে সেই খবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।